সাম্রাজ্য ছাড়া আর কোথাও যদি তোমার জায়গা থাকে তো যাও, আছে? কোথাও আর নাই। আল্লাহ বললেন কোথাও যেতে পারবা না আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া, অন্য কোথাও পালানোর মতো কোনো রাস্তা নাই। এরপর আমার আল্লাহ বলেন ফাবি আগে রাব্বিকুমা তুকাযযিবান। এ মানুষ আর জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? এই জন্য নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করি, জিকিরে ফিকিরে ইবাদতে দুয়া দুরুদে আল্লাহর নবীর গুণগান গাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর শুকর আদায় করিয়া আমরা আল্লাহর কৃতজ্ঞ হই। অতএব আমরা যারা মিলাদুন নবী পালন করি আমরা অরিজিনাল কৃতজ্ঞ বান্দা, ঠিক কিনা? আমরা আল্লাহর কৃতজ্ঞ। অতএব এই কৃতজ্ঞতা দান সৎকার করিয়াও যদি কৃতজ্ঞতা আদায় করতে চান তাও পারেন, করবেন। আমাকে মূল হলো কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, আমাকে আল্লাহ শুকর আদায় করতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সন্তান পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে না? আনিশকুরলি, কোরআন বলতেছে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর পরে তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এখন সন্তান যে বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে কি দিয়ে? খেদমত করে না, বাবা মার সেবা করে। অসুস্থ হলে ডাক্তার দেখাইতে হবে, বাবা মার সেবা করতে হবে, ভালো খাবার দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, মধুর আচরণ। সন্তানকে বাবা মা ছোট্টকালে যেইভাবে লালন পালন করে মধুর আচরণ দিয়ে, আদর দিয়ে, চুমা দিয়ে, সোহাগ দিয়ে ভালোবেসে সন্তানকে খুশি রাখতে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট বাচ্চাকে, সন্তানকে বাবা কোলে ভিতরে নিয়ে দুলায় দুলায় চুমাই চুমাই ভরে দেয়, আদর করে খুশি রাখে, হাসাইতে চায়, আনন্দিত রাখতে চায়। তার ক্ষুধা, তার কষ্ট, বাবা মার ক্ষুধা কষ্টের চাইতে অনেক গুণ বেশি ব্যথার কারণ হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে তুমি তোমার বাবা মার জন্য ওইভাবে দোয়া করো যেইভাবে তোমাকে ছোট্টকালে তোমার বাবা মা লালন পালন করছিল। তুমিও বলো হে রব আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি ওইভাবেই লালন পালন করো। আল্লাহ আকবার। আল্লাহর কথার কত সূক্ষ্মতা, কত দৃঢ়তা, কত বিচক্ষণতা, আপনি মানে বুঝতে চাইলে আপনার আকল এসে যাবে। যে ছোট্টকালে শিশুকালে মা আমাকে যেইভাবে দোলায় দোলায় আনন্দ দিয়ে কোলে নিয়ে বুকে নিয়ে নিরাপদে রেখে মা আমাকে পালন করছে, আল্লাহ তুমি ওইভাবে জান্নাতে আমার আব্বা আম্মারে লালন পালন করো। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছি? তাহলে সন্তানের দায়িত্ব কি? পিতা মাতাকে ওইভাবেই লালন পালন করা যেভাবে সন্তানকে বাবা মা লালন পালন করছে। আপনারা যদি মনে করেন যে দুই বেলা খাবার খাওয়াই আর দুইটা ডাক্তার ওষুধ টষুধ দেখে হক আদায় করে ফেলছি, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। আপনাকে ওইভাবেই লালন পালন করতে হবে যেইভাবে আপনাকে সে লালন পালন করছে। তাহলে হয়তো কিছুটা হক আদায় হবে, আশা করা যায়। না হলে বাদ বাকি তারা ক্ষমা না করলে আর ক্ষমার রাস্তা নাই, মাফের কোনো রাস্তা নাই। তো মোহতারাম উপস্থিতি, কোরআন হাদিস থেকে আমাদের বুঝে যাওয়াটা দরকার। আমরা একদিন অবশ্যই দুনিয়া থেকে কবরে চলে যাব। পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নেই। এখানে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমাদের আর কোনো থাকার সুযোগ নেই। আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু যেতেই হবে সেহেতু আমাকে আপনাকে কিছু নিতে হবে। কি নিবেন? দুনিয়ার বাজারে আসছেন, যদি সদাই করে বাড়িতে না যান, আপনার স্ত্রী আপনার সন্তানরা আপনার সাথে
রাগ করবে, বেজার হবে, আপনার স্ত্রী ঝগড়া বাঁধাবে। দুনিয়ার বাজারে আসছেন, সদাই করে গেলেন না। আখেরাতের বাজার থেকে, দুনিয়ার বাজার থেকে কিছু সদাই তো আখেরাতের সদাই করে নিয়ে যাওয়ার দরকার, কিছু পাথেও তো নিয়ে যাওয়ার দরকার। কিছু সংগ্রহশালায় যদি সংগ্রহ না থাকে তো বিরাট জীবনের জন্য কি করবেন? ছোট্ট একটু 60 বছরের জীবনের জন্য কত আয়োজন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, সুন্দর খাবার, সুন্দর বাসস্থান, সুন্দর নিরাপত্তা, সুন্দর সুখের জন্য আপনি কত পরিশ্রম করতেছেন। দিনকে দিন মনে করেন না, রাতকে রাত মনে করেন না। এই যে পরিশ্রম, দিনের পর দিন, রাতের পর রাত, জীবন গঠনের প্রচেষ্টায় আপনি ব্যস্ত হয়ে গেছেন, আমি ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াদারির জন্য আমরা সবাই ব্যস্ত আছি, কিন্তু এর পিছনে আখেরাতের একটা বিরাট বড় জিন্দেগি, আবাদুন আবাদা খালিদিনা ফিহা আবাদা। চিরদিন একটা জীবন আপনাকে অতিবাহিত করতে হবে, যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না। সেই জীবনের নাম আখিরাত, পরকাল। একটা জান্নাত, একটা বাসস্থান আপনার জন্য নির্বাচন করে রাখছেন আল্লাহ। এমন একটা বাসস্থান যেখানে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই বিরাট বড় বাসস্থানের জন্য আপনি কি সংগ্রহ করেছেন? আপনার আগামী দিন কবরে প্রশ্ন হবে, আপনি প্রশ্নের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছেন? আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেয় সামনে, এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা পরীক্ষায় পাশ করে কৃতকার্য হওয়ার জন্য 2 মাস, 3 মাস, 4 মাস একটানে স্টাডি করতে থাকে। পরীক্ষা দিয়ে আসার পরে ছেলেটা মসজিদের বারান্দা ছাড়ে না, ইমাম সাহেব হুজুরের দরজা ছাড়ে না। দেখবেন বিরাট বড় মুসল্লি হয়ে গেছে, পরীক্ষায় পাশ করার পরে কলেজে চলে গেলে আর মসজিদ চিনে না। বুঝতে পারছেন? এরকম অনেক মুসল্লি আছে, পরীক্ষায় পাশ করার পরে একবারে বিরাট বড় বুজুর্গ, মসজিদের বারান্দার সাইডতেছে না। এই মনে করেন যে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে মসজিদ ধরে ফেলছে, একবারে বিরাট বুজুর্গ, মসজিদ ছাড়তেছে না, বিরাট বড় নামাজি। পাশ টাস করার পর যখন কলেজে ভর্তি হয়ে যায় তখন আর আল্লাহও চিনে না, মসজিদও চিনে না। বুঝতে পারছেন? আবার যখন পরীক্ষা আসে আবার তখন মসজিদে শয়তানা আসে, আর দুলাভাই কত বড় চিটার তুমি আল্লাহর সাথেও পাল্লা দিয়ে শুরু করছো। তো আল্লাহ সবই জানে, তারপরেও আল্লাহ অনেক বড় দয়াশীল, বান্দারে দয়া করে। কি কথা কন, ঠিক কিনা? আল্লাহ জানে যে পরীক্ষা টরীক্ষা পাশ করার পরে আর মসজিদে তো, তারপরেও আল্লাহ তার জন্য নির্বাচন করে রাখে, তার দোয়া কবুল করে, আল্লাহ তারে মাফ করে। আল্লাহ অনেক বড় দয়াশীল, আল্লাহ অনেক বড় মেহেরবান, আল্লাহ অনেক বড় দয়ার সাগর আমার আল্লাহ, দয়া করে আল্লাহ। তো মোহতারাম উপস্থিতি, এই যে আমরা পরীক্ষায় পাশের জন্য একটা ছেলের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু আমি আপনি জানি আগামীকাল আমার কবর হইতে পারে। কবরে 3টা প্রশ্ন হবে, মা রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই প্রশ্নের জন্য কি আমি প্রস্তুত আছি কিনা, এই উত্তরটা দেওয়ার জন্য আমি রেডি আছি কিনা, এমন কি পাথেয় আমি সংগ্রহ করেছি, এমন কি ঈমান, ইয়াকিন ও রাসূলের মহব্বত আমি কি নিলাম, কি রাসূলের গোলামি আমি নিলাম, কি ইসলামের খেদমত আমি করে গেলাম। এটা হলো চিন্তার বিষয়। এই ফিকির, এই চিন্তা যদি কারো অন্তরে আসে, তাহলে আশা করি মার রব্বুকা, তোমার রবকে রব্বি আল্লাহ, তাহলে আল্লাহর সমস্ত হুকুম আমাদের মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওমা দীনুকা, তোমার দিন কি বলবেন? আল ইসলাম, তাহলে ইসলামের যাবতীয় আইন কানুন আমার জীবনে পালন করতে হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে ওই দিন কবরে আমার নবীকে দেখানো হবে। আল্লাহু আকবার। আমার রসুলকে দেখায় বলা হবে, তুমি এই লোক সম্পর্কে তোমার আকীদা কি, বিশ্বাস কি ছিল, তুমি বলো, তুমি কি জানতে, তুমি কি বলতে। দুনিয়াতে রসুল প্রেমে যারা পাগল হয়ে যায়, দুনিয়াতে রসুলের মহাব্বতে যার জিন্দিগি চলে যায়, নবীর অনুসরণে যার জীবন কেটে যায়, সে রসুল করিমকে দেখার সাথেই আল্লাহ তাকে চিনাই দিবে এবং সে সাথে সাথে জবাব ও উত্তর দিয়ে দিবে। সে নবী দেখা তার অন্তর উৎফুল্ল হবে, আনন্দিত হবে। কথা বলেন ঠিক কিনা? আনন্দিত হবে। তো এই জন্য এই 3টা প্রশ্নের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবরের এই প্রশ্নের জন্য, এক্সামিনেশন সেন্টারের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে।
আল্লাহ প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটু জবান খুলে একটু জিকির আমরা করব। আন্না রাফাস সাউদ লিযিকরিহি নায়ানসরিফুন নাসু মিনাল মাকতুবা। নবীর জমানাতে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে জিকির করত, আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবাহুল বুখারী। অতএব আমরাও জোরে জোরে উচ্চ আওয়াজে জবান খুলে ইসমে জাতের জিকির কর। মানে এই ওয়াজে তেমন কোনো ভয়েস পাওয়া যায় না, বক্তাও দুর্বল থাকে, শ্রোতাও দুর্বল থাকে। এখন সবাই টাইট, বক্তাও টাইট, শ্রোতাও টাইট। এখন সবার মস্তিষ্ক কিন্তু ঠান্ডা এবং খুব জীবনী মুক্ত, স্নায়ু খুব শক্তিশালী। আর রাত 10টার পরে যে 11টার পরে যে স্নায়ু দুর্বল হয়ে যায়, এই জন্য আমি এই যাবো তো যতবার মাগরিবের পরে ওয়াজ করছি আর এশার পরে ওয়াজ করছি, এই ওয়াজই আমার ভালো হয়েছে। অনেকে বুঝে পারি না যে ভাই মাগরিবের পরে নেও, অনেকে বুঝে না। এশার পরে না, অনেকে বুঝে না। যারা এশা মাগরিবের পরে নেয় তারা জিতে। ওয়াজ খুব টাটকা, আমার ব্রেনও ঠিক থাকে। এরপরে যায় যেটা ধরবো ওইটার পরে যায় দুর্বল হয়ে যাওয়া লাগে, বুঝছেন নি? তো ঝামেলা আছে। আবার অনেকে হুজুর রাত 2টার সময় আসেন। আমি 2টার সময় কি গাবো কন্ত? ওই সময় যে মানুষ চেতন রাখতে হয়, ডাকি ডুকি উঠিতে 2টা গান গাওয়া লাগে, নাহলে মানুষ চেতে না। এই জ্বালা কোনো তাল পাই দেবো আছে, নিজেরও তাল থাকে না, শ্রোতারও তাল থাকে না। এই জন্য মাগরিবের পরে ওয়াজ আর এশার পরের ওয়াজটা খুব টাটকা ওয়াজ হয়। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আপনারা বলেন, সমগ্র সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে বড় নিয়ামত আর হতে পারে? এটা কি আমরা বলছি না মালিক বলছে? তো মালিকের কথাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? এখন আপনাদেরকে শোনাই দিয়ে যাই, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আজকের পোস্টারের মধ্যে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন কি মাস চলে? আমি বাংলাটা জিজ্ঞেস করিনি, আরবিটা জিজ্ঞেস করি। জমাদিউস সানি, রবিউল আউয়াল মাস না। কিন্তু অনেকে মনে করে যে খালি রবিউল আউয়াল আসলে আমরা মিলাদুন নবী করি, আর বুঝি মিলাদুন নবী করি না। তাহলে জমাদিউস সানি মাসেও আমরা মিলাদুন নবীতে আসি। কি কথা কন না কেন, ঠিক কিনা? আসলে মিলাদুন নবীর মাহফিলটা কি, আজকে একটা হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। এই যে রসুলের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া, শুকর আদায় করা। আল্লাহর নবী দুনিয়াতে আসছে, সেই জন্য শুকর আদায় করার নামই হচ্ছে মিলাদুন নবী। তার বাস্তব রূপ আমি আপনাদেরকে শোনাই। আমি যে কোরআন থেকে বললাম, আল্লাহ বলেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই রহমত পাইয়া, এই হেদায়েত পাইয়া তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, খুশি উদযাপিত করো। কোরআন তো আল্লাহর হেদায়েত। কি কথা কন না কেন? কোরআন কার বাণী? তো ফজল হচ্ছে কোরআন আর রহমত হচ্ছে নবী। তো দোনো, এই ফজল এবং রহমত, এই দুইটা সম্পদ পাঠাইছে কে? আল্লাহর কাছ থেকে আসছে না দুইটা? এই দুইটা মহামূল্যবান নিয়ামত কিন্তু আল্লাহ পাঠাইছেন। কারণ কি? এই মানব জাতির হেদায়েতের জন্য। এক কথা শেষ। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল। ফজল মানে কোরআন। কোরআনের মূলই হচ্ছে হেদায়েত। এই হেদায়েত পাইয়া এবং নবী পাইয়া তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো, শুকর আদায় করো, কৃতজ্ঞ হও। আর এই কৃতজ্ঞতা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কৃতজ্ঞতা হলো তোমার জীবনে যত যাবতীয় যা আছে সব কিছুর চাইতেও মহামূল্যবান। হাজরাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাসূলুল্লাহর সঙ্গে রওনা করলেন। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি মিন আসহাবিহি, আমি এবং আমার নবীজি একসঙ্গে এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম।
সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সাহাবায়ে কেরাম মজলিস করতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা তোমরা এখানে কি করো? মা জালাসনাকুম, তোমরা কি করতেছো? এখানে বসছো কেন? মাহফিল কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসছি নাদুল্লাহু ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকার জন্য এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য। আল্লাহর নবী বললেন, কি জন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর জিকিরের জন্য তোমরা দলবদ্ধভাবে বসছো, কারণ কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়া, কোরআন দিয়া, ঈমান দিয়া আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা বসে দুই কারণে। কয় কারণ? এক নাম্বার কারণ, আলামা হাদানা লিদ্দীনিহি, দ্বীন পাইয়া। দ্বীন তো কোরআনের পাতায়। কি কথা কন না কেন? দ্বীন কোন পাতায়? কোরআনের পাতায়। দ্বীন কি হবে? ঈমান কি হবে? ইয়াকিন কি হবে? মানুষ কোনটা করবে কোনটা ছাড়বে কোরআনের পাতায় লেখা। কথা ঠিক কিনা? দ্বীন তো কোরআনের পাতায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদ্দীনিহি, দ্বীন পাইয়া, হেদায়েত পাইয়া, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীরে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে, ওই নিয়ামত পাইয়া। হইছে না? আরো জোরে। হাদিসের ভাষায় বলতেছি, সাহাবীরা কেন মাহফিল করত? দুই কারণে। আজকে মাস হচ্ছে রবিউল সানি, কিন্তু পোস্টারে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে অনেকে বলতে পারে রবিউল আউয়াল মাস না, তুমি এই রবিউল সানি মাসে মিলাদুন নবী কই পাইলা? তার মানে আশিক রাসূলদের জন্য মিলাদুন নবী প্রত্যেক ক্ষণে, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে, প্রত্যেক মুহূর্তেই হয়। কথা কন না, ঠিক কিনা? নবীর আগমনে আমরা সবসময় আনন্দিত, উৎফুল্লিত। আমরা সবসময়, যে কোনো সময় রাসূলের আগমনে, নবীর মিলাদে খুশি হইয়া আমরা যে কোনো সময় সুন্নিরা মিলাদ মাহফিল দিতেই থাকি। একই কথা কন না কেন? আর ওরা আমরা খালি বেদাতি বলতেই থাকে। তোমারও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। একই কথা কন না কেন? মুনাফিক খালি নাকি? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। রসুল পাওয়ার পরেও যার ভালো লাগে না, সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা কি করে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বইছো? বলে, হুজুর নাদুল্লাহ, আল্লাহকে ডাকতে বইছি। আজকে আমরা কারে ডাকতে বইছি? ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তনে বইছি। আমরা কার গুণকীর্তন করতেছি? এই তো বুঝে গেছেন। আজকে মিলাদুন নবী ওটাই। সাহাবীরা যেটা করছে আমরা সেটাই করতেছি। কি কথা কন না কেন? ও এটাই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কসম করে বলো তো, তোমরা কি এই কারণে বইছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? তোমরা কসম করো, তোমরা কি শুধু এই কারণে বইছো নাকি অন্য কোনো কারণ আছে? সাহাবীরা কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, কারেন্ট এসে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু এই কারণেই আজকের মাহফিল দিছি। আমরা দলবদ্ধভাবে বইসা আল্লাহরে ডাকতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, শুধুমাত্র আলামা হাদানা লিদ্দীনিহি, আপনি দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। ওই যে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, ফজল পাইয়া, ওবি রহমতিহি, রহমত পাইয়া। রহমতুল নবী, আল্লাহর নবী সাহাবীরা বলতেছে, ও মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরারে দিছে। এই মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিলের শুকরানায় বসে গেছি, আমরা জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে বসে গেছি, মাহফিল সাজাইছি, হালকা সাজাইছি। ইয়ানি মি হালকাতি মিন আসহাবিহি,
নবী সাহাবী বলতেছেন রাসূলের সাহাবীরা হালকা মাহফিল করতেছিল। হালকা মানে মাহফিল, বৈঠক, জলসা। এই মাহফিলে আমরা বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন তোমরা কি আর কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা কয় আল্লাহর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য নাই। ঠিক আমরাও সুন্নিরা আল্লাহর কসম করে বলি আমরা নবী পাইয়া, দিন পাইয়া, রাসূলের মিলাদের মাহফিলে আমরাও বসি। আমাদের চেয়ারম্যান মেম্বারি টাকা পয়সার উদ্দেশ্য থাকে না। কথা কন নাকি ঠিক কি না? মিলাদুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কারো ফতোয়ার গোষ্ঠী কি নাই? হ্যাঁ, কি কথা বলেন নাকি? হ্যাঁ, তুচ্ছা করে বলেন। এরপরে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টি এরকম না। আমি সন্দেহ করতেছি না তোমাদেরকে। শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। ফাখবিরনি, আমার খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখা আমার আল্লাহর কাছে এতই ভালো লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না নাচতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে। নবী পাইয়া বলে মিলাদ মানে কি? রসুলের আগমনে, রসুল পাইয়া আমরা মাহফিল দিছি। কি কথা কন না কে? কি পাইয়া? জোরে কন না, কি পাইয়া? রসুল পাইয়া আমরা মাহফিল দিছি নবীর স্মরণে। ওই শুকরানা মাহফিল, কৃতজ্ঞতার জন্য আল্লাহরে ডাকতে বসি। তো রসুল পাইয়া মান্না আলাইনা বিকা, সাহাবীরা বলতেছে আপনার মতো মহান নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাই দিছি হুজুর। আমরা বেহেশতের বাগানে বসছি, নাদুল্লাহ নাহমাদুহু, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর ফিকির করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। আমরা সুন্নিরা মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর আগমনে রসুল পাইয়া আমরাও মাহফিল সাজাইয়া আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহরে ডাকি, আল্লাহর হাম করি। তোমরা চোখে যাটা বেদাত বেদাত মনে হয়, তোমার এই ফতোয়ার গোষ্ঠী কিলাই, তোমার বেদাত নিয়ে তুমি শুয়ে থাকো। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো ততদিন রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে, আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসবই, করবই। কথা কন ঠিক না বেটা? আল্লাহু আকবার। সাহাবীদেরকে নবী বলতেছে তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না, কিন্তু তোমাদের এই মাহফিলখানা দেখা আমার আল্লাহ ইউবাহিবুকুমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতেছে, অহংকার করতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরার মাহফিল দিয়ে খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? খুশি কে? খুশি কে? বেজার কে? শয়তানরে আমরা বেজার করবই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক, সকলে বলে না আমিন। তাহলে মাহফিল কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তারা মুক্তাসারের ভিতরে আপনাদের সামনে কোরআন থেকে একবারে সচ্চা সচ্চা কথা বলার চেষ্টা করছি। তাহলে আমরা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইবাদত হবে কার? জিকির হবে কার? আল্লাহর। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ সৃষ্টিটাকে সাজিয়েছেন, কিন্তু আমার রসুলের চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিছু হতেই পারে না, হতেই পারেই না, কখনোই না। সেই নবী আমরা পেয়ে আমাদের জীবন অনেক বড় ধন্য। শুধু ধন্যই না, আমার আর আপনার মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ ওই নবীর উম্মত বানাইছে। আহা,
সমস্ত নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করত, আল্লাহ বিনা বাসনায়, বিনা চাওয়া, বিনা দরখাস্তে এই নবীর উম্মত আল্লাহ বানাইছে। কত বড় দয়া আল্লাহ করেছেন। হাজার বছর যদি সেজদার মধ্যে পড়ে কৃতজ্ঞতা আদায় করি, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরেও যদি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইয়ে দিয়া আল্লাহর শুকর আদায় করি, বাপ এই শুকরিয়া তো শেষ হবেই না। কি কথা বলেন, ঠিক কি না? তো অসম্ভব শেষ করা। তারপরেও আমরা কিছুটা করে হক আদায় করার চেষ্টা করি। কি কথা, ঠিক কি না? আমরা হক আদায় করার চেষ্টা করি, এটাই। আর আপনারা বেদাত বলে বন্ধ করবার চাচ্ছেন, তো করতে থাকেন আর আমরা করতে থাকি। কি কথা, ঠিক কি না? আপনারা বন্ধ করার চেষ্টা করতে থাকেন আর আমরা চালাইতে থাকি। আল্লাহ কবুল করুক, সকলে বলে নাও। শোনেন, ঘটনা হচ্ছে কি, এই ইশকে রসুলটা কিন্তু দলিল দেওয়া হয় না, বা প্রেমের ব্যাপার। কথা তো সত্য। গাসলুল মালায়েকা হযরত হানজালা, তিনি স্ত্রী ঘরে রেখে গোসল ফরজ এটা বাদ দিয়ে উহুদে চলে গেছিলেন। দলিলে না ভালোবাসা? হ্যাঁ না, আসতে হবে না, জোরে বলেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। মালিক ইবনে সানানা তিনি রক্তপান করতেছে। উহুদের ময়দানে নবীজির মাথা মোবারকের ভিতরে হেলমেটের কড়া ঢুকে গেছে। লোহার যে হেলমেটটা ছিল এর ভিতরে যে কড়া থাকে, এই কাফেররা মাথার উপর আঘাত করছে, ওই আঘাতে হেলমেট ঢুকে কড়াটা ভিতরে ঢুকে গেছে, ভেঙে গেছে। হেলমেটের ভিতরে যে কড়াটা এই হাড়ের মধ্যে ঢুকে গেছে। তো কেউ টেনে বের করতে পারে না। হুজুরের খুব কষ্ট হচ্ছিল আর বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। এক সাহাবী চিন্তা করলো, এই কড়াটাকে যদি বের করতে হয় এক টানে বের করা লাগবে। কামড় দিয়ে ধরে একটা জোরে টান মারলেন, কড়া তো বের হলো, কিন্তু সাহাবীর দাঁত ভেঙে পড়ে গেল। সাহাবী মনে কিছুই করলেন না, আমার দাঁত চলে যায়, যাক আমার নবীর যাতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। মালিক ইবনে সানানা জিহ্বা লাগাই দিলেন, রক্তগুলি পড়তেছে। যদি কাপড় দেন তাহলে নবীজির কষ্ট হবে, যদি সালার চট দিয়ে মুছতে যান নবীর কষ্ট হবে, ঘা ব্যথা পা লাগবে। মালিক ইবনে সানানার চিন্তা না, আমার জীবন চলে যাক, আমার কষ্ট হোক, নবী যাতে কষ্ট না পায়। সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। মালিক ইবনে সানানা জিহ্বাখানা লাগায় চেটে চেটে রক্ত পান করে ফেলতেছে। সাহাবী ডাক দিয়ে বলল, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম? ফেলে দাও তুমি রক্ত। মালিক ইবনে সানানা একটু বৃদ্ধ সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত পিতা, মুহাদ্দিস সাহাবীর বাবা, তখন তিনি বৃদ্ধ। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, বহাস করে হয় না। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার নবীর রক্ত জমিনে পড়বে, আমি মালিক জিন্দা থাকতে হতে দিতে পারবো না। আমার নবীর রক্ত জমিনে পড়তে পারে না। দলিলে না ভালোবাসায়? আসতে হলো কেন, জোরে বলেন। দলিলে না ভালোবাসায়? ভালোবাসাই। দলিলে না ভালোবাসাই। মালিক ইবনে সানানা রক্ত পান করতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে জান্নাতি। আমি নবীর রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের মৌলবীদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী। কি বুঝলেন? যেই নবী মায়ের পেটের মধ্যে রইলেন সেই পেট জাহান্নামে জ্বলবে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন। রসুল ইমানের ইমান, ইমান দেওয়ার জন্য রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয়েছে। তিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। যিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে তিনি পবিত্র। শুধু পবিত্র না, যেই মায়ের পেটের মধ্যে তাকে রাখা হয়েছে ওই পেট পবিত্র, ওই দেহ পবিত্র। তার আম্মা ছিল তাহারা তাইয়্যিবা, তার মা ছিল পবিত্রা সতী সাধবী। তার মার জিন্দেগি হালাল, তার মায়ের ঈমান হালাল, তার বাবার ঈমান হালাল। ওই রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে, আমি বলবো সব ইসরাইলের দালাল। শয়তান কোথাকার! ইমাম চুরি করার জন্য আজকে সহিহ হাদিসের দোয়াই দিচ্ছে। আজকে আমরা উচিত কথা বললে আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কর না কেন? আমরা যখন হক কথা বলি তখন আমরা বেদাতি, মাজার হুজারি, ফির হুজারি। প্রিয় বড়ুরা, মুসলমান পয়েল গাছাবাসী, যেই রক্তের সাথে রক্ত মিশে গেল, সাহাবীরা রে, জান্নাতি কোন মানব যদি দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। আল্লাহ আল্লাহ, কি করে বুঝাবো আপনাকে? বলেন, মালিক ইবনে সানানা নবীজির রক্ত খেয়ে ফেললো, এটা কি দলিলে না ভালোবাসা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আহা মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। প্রিয় নবীর রক্ত মোবারক পান করার জন্য নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা যাও, জান্নাতি কোনো ব্যক্তি যদি দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমি নবীর রক্ত যা রক্তের সাথে মিশে গেল সে জাহান্নামে যেতে পারে না, পারে না, পারে না। আরে রক্ত গেলেই জাহান্নামে যেতে পারে না, নবী দেখলেও জাহান্নামে যেতে পারে না। যে নবীকে দেখছে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বপ্ন যদি কেউ দেখে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন জিবরাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইবনে সানানা জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান, আল্লাহর হাবিবের দাসী ছিলেন উম্মে আইমান। নবীজি তাকে মায়ের নজরে দেখতেন। আল্লাহর নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা। নাস্তিকরা বলে নবী দাসীর সাথে মিলন করত, তার মানে ওরা হলো হারামজাদা। কথা কন, জোরে বলেন। কি জাদা, কি জাদা, জোরে বলেন। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, তার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম হয়েছে আতারে পাতারে, ঝোরে জঙ্গলে, বেঞ্চের পার্কে, হোটেলে মোটেলে, অবৈধভাবে শিয়াল কুত্তার যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা ওই রকম। কথা বলেন ঠিক কিনা? নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা। একজন দাসীকে নবী মার নজরে দেখতেন, মায়ের মতো তার সাথে আচরণ করতেন। নিজে যাহা খাইতেন মাকে তা খাওয়াইতেন। মাঝে মধ্যে একই ঘরে নবীজি ঘুমাইতেন, কারণ মা। এ মুসলমান, খুবই মনোযোগ। একদিন আল্লাহর নবী হুজরা মুবারকে ঘুমায়। ঘুমানোর আগে নবীজি বললেন আম্মা, গটির মধ্যে যেটা আছে আপনি ফেলে দিয়েন সকালবেলা। উম্মে আইমান ঘুমায়। গভীর রাত্রিবেলা তৃষ্ণা লেগে গেছে। আল্লাহর নবী ঘটির মধ্যে পেশাব করে রাখছিলেন। পেশাব, আল্লাহর হাবিব পেশাব করে রাখছে ঘটির মধ্যে। উম্মে আইমান গভীর রাত্রিবেলা তৃষ্ণা লাগছে, আস্তে করে নিয়ে পেশাব এই ঘটিখানা নিয়ে মুখের মধ্যে লাগায় উম্মে আইমান পোড়া পেশাব পান করে তৃষ্ণা মিটাই নিলেন। আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আপনারা যদি পেশাব করেন, এক এক করে পেশাব করলো মসজিদে, চৈত মাস, কি মাস? চৈত মাস মসজিদের বাথরুমে পেশাব চলে। খাদেম সাহেব মনে করেন ওই বাথরুম পরিষ্কার করল না, প্রচন্ড গরমে রোদের তাপে
বাথরুমে একবারে শুকায় গেছে, 10 জনের পেশাব, কি পরিমাণে গন্ধ চিন্তা করেন। ওখানে আর বসাই যায় না, অ্যাসিড কারে কয়, খুব মারাত্মক অ্যাসিড, এমন গন্ধ, অ্যাসিডের এমন তাপ যে আপনি ওখানে বসতে পারবেন না, ওই গন্ধে আপনি অস্থির হয়ে যাবেন। আপনি ঘটির মধ্যে যদি সন্ধ্যা রাতে পেশাব করেন, যত রাত যায়, যত টাইম যায়, ততটা দুর্গন্ধ বাড়ে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর পেশাব, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা পেশাব মুবারককে মুখে নিলেন, গন্ধও লাগলো না। আপনারা যদি পেশাব দেখবেন, মানুষের পেশাব লোনা, মানুষের রক্ত লোনা, মানুষের শরীর থেকে যেগুলি নির্গত বের হয় সবই লোনা লোনা। মানুষের শরীর আপনি চামড়া চেটে দেখবেন, এটা লোনা, লবণের মতো লোনা 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 লোনা। ভাইজান আমার, উম্মে আইমান পেশাব মোবারক মুখে নিলেন, কথা ছিল লোনা লোনা লাগবে, কিন্তু লোনাও লাগে না, গন্ধ লাগলো না। উনি পেশাব মোবারক পানির মতো গিলে ফেলে দিলেন। তার মানে আমার পেশাব আর নবীর পেশাব এক পেশাব না, কিন্তু একই পানি আমরা পান করলাম, একই পানি। নবীজি যে কুয়ার পানি পান করতেন, সাহাবীরাও ওই কুয়ার পানি পান করত, কি কথা ঠিক কিনা? পানি এক, পেশাব ভিন্ন, দেহ এক, সুগ্রাণ ভিন্ন। আমি 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসবে, কি কথা ঠিক কিনা? শুনতে খারাপ শোনা যাবে, পাড়া কিন্তু কোনো গালি না, এটা একটা জন্তু না, ওরে যত শ্যাম্পু সাবান যাই দেন গন্ধ যায় না। আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন, পুরা শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে। কিন্তু আমার নবীজি গোসল না করলেও শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে? নবী পাকের দেহ মোবারক আর আমাদের দেহ এক না। বাবাজি নবীর পেশাব মোবারক আর আমাদের পেশাব এক না। নবীর পেশাব আমাদের পেশাব যদি এক না হয়, তাহলে নবী মানুষ, আমরা মানুষ, এক মানুষ না। কি কথা কন না কেন? যারা বলে নবী খাইতো আমরা খাই, নবী ঘুমাইতো আমরা ঘুমাই, নবী পেশাব পায়খানা করতো আমরাও করি, ওরে ছাতা, কি বলদ কোথাকার ব্যাখ্যা করতেছিল, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন চিন্তা বুধ ব্যাখ্যা করতেছিল, না ব্যাখ্যাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। রাহমাতুল লিল আলামিন নবীজির পেশাব মোবারক আর আমাদের পেশাব এক হলো না, রক্ত আর আমাদের রক্ত এক হলো না। নবীজির শরীর মোবারকের ঘাম, ঘাম থেকে সুঘ্রাণ আসতো। আমাদের শরীরের ঘাম থেকে বাবা আপনার স্ত্রীও পর্যন্ত আপনার কাছে আসতে পারে না, ঠিক কিনা? তাহলে একরকম হলো না, এটা ভিন্ন রকম। ও নবীর উম্মত বুঝে যাবেন এটা। হযরত উম্মে আইমান পেশাব মোবারক পান করলেন। সকালবেলা তাহাজ্জুদের সময় নবীজি উঠলেন। তাহাজ্জুদের সময় ওঠার পরে হযরত উম্মে আইমানকে নবীজি জিজ্ঞেস করলেন, মা, ঘটির মধ্যে যেটা রাখছিলাম পেশাব কি করছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাব তো নিজে রাত্রিবেলা খেয়ে ফেলে দিয়েছি, পান করেছি। আল্লাহু আকবার। এখন বলে, যদি নবীর পেশাব হারাম হইতো, যদি নবীর